আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ। সেই ব্লগে আমি দেখাবো যে কিভাবে আমি আজকে পুডিং বানালাম। আর এই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে 1/2 কেজি দুধ। আর এই 1/2 কেজি দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে আমি অর্ধেক করে ফেলবো। আর এখানে দেখছেন দুধটা অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে, কারণ আমি অনেকটুকু কমিয়ে ফেলেছি দুধটা। তো দুধ থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। তো দুধের মধ্যে আপনারা হচ্ছে একটা এলাচ অ্যাড করতে পারেন, সেটা আপনারা আস্তও দিতে পারেন অথবা হচ্ছে আপনারা ভেঙে গুঁড়া গুঁড়া করেও দিতে পারেন। তবে আমি প্রেফার করি যে আপনারা আস্ত একটা দিবেন, তাহলে কষ্টটা কম হবে। আর তারপরে এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি এবং 2টা ডিম নিয়ে ফাটাচ্ছি এখন। আর একটা কথা বলে দিই, ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে হলেও বের করে রাখবেন। তারপরে এটা আমি ফাটালাম অনেক সুন্দর করে। আর এর সাথে আমি চিনি অ্যাড করেছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খান, আর সামান্য একটু লবণ। তো যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে সাদা ফেনা ফেনা মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা করতে থাকবেন। তো আর এটা আপনারা বিটারের সাহায্যেও করতে পারেন, আর হচ্ছে আপনারা এরকম আমার মতো যদি বড় চামচ ইউজ করেন তাহলেও এটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে কোনো রকম কষ্ট ছাড়া। আর হ্যাঁ, এটা কিন্তু 2টা উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে, শুধু ডিম আর দুধ। এরপর আমি হচ্ছে দুধের সাথে ডিমটা মিক্স করে দিলাম। আর দুধটা জাল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো যাতে সর না পড়ে। তারপরে দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্স করতে হবে। মিক্স করে তারপরে একটা পাত্রে ক্যারামেল বানিয়ে সেই পাত্রের উপর ঢেলে তারপরে আমি এরকম একটা রাইস কুকারের ভিতরে একটা কাপড় দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবং 30 মিনিট পরে আমি এটা নামিয়ে নিলাম। আর এখন আপনারা দেখবেন এটার ফাইনাল লুক। ওয়াও, কি সুন্দর! খুবই সুন্দর হয়েছিল। যেমন এটা দেখতে সুন্দর হয়েছিল তেমন এটা ইয়াম্মি হয়েছিল। তো আশা করি আপনারা এটা বানিয়ে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদেরটা কেমন হলো। এটা কিন্তু খুবই ইজি ওয়েতে আমি দেখালাম, তো আশা করি সবার ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে এবং আমার ফ্যামিলি যারা আছে তারা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।